পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ও বামফ্রন্ট। কিছুটা দেরিতে হলেও মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই প্রচারণায় নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটি। রাজ্যের 294 আসনের মধ্যে এদিন একই সঙ্গে 291 দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পাহাড়ে জোট সঙ্গীদের জন্য 3টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও নতুন পুরনো মিশিয়ে এক ঝাঁক তারকাকে প্রার্থী করেছে তৃণমূল। দলটির নারী প্রার্থীর পাশাপাশি উল্লেখযোগ্য হারে সংখ্যালঘু প্রার্থীও করেছে। বাদ পড়েছেন পুরনো 74 জন বিধায়ক। এদিকে কালীঘাটে নিজের বাড়িতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার আগে মমতা কার্যত বিজেপিকে এক হাত নিয়েছেন। এরপর একে একে নাম ঘোষণা করেন দলটির নেত্রী মমতা এবং সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইয়ের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, এই লড়াইয়ে বাংলা জিতবে আর বাংলার মামাটি মানুষ জিতবে, দিল্লিকা লাড্ডুরা জিতবে না। তৃণমূলের আগেই ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় এক সময়ের মমতা ঘনিষ্ঠ বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। 2021 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। শুভেন্দু অধিকারী ওই নামটাই আনবেন না, ওটা কোনো ফ্যাক্টরি নয় আমাদের কাছে। উনি হারার জন্যই দাঁড়িয়েছেন, শুধু নিজের নামটা ভাসিয়ে রাখবেন, মমতা ব্যানার্জির সঙ্গে বারবার তার নাম উচ্চারণ হবে এই আশা। ভবানীপুরের লড়াই নিয়ে বাম নেতারাও প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়েননি। নন্দীগ্রামে ফেল করার পর ভবানীপুরে পাশ করেছেন, তো ভবানীপুরের ব্যাপারে উনি আর কোনো কথা বলতে চাইছেন না। কিন্তু ভবানীপুরের মানুষ সাধারণভাবে গরিব নিম্নবিত্ত মানুষ যারা আছেন, মধ্যবিত্ত মানুষ যারা আছেন, তারা বোধ করছেন যে পশ্চিমবাংলার রাজনীতিকে যদি পরিচ্ছন্ন করতে হয়, বিজেপি তৃণমূল কাউকে ভরসা করা উচিত না। পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। এখানে প্রশাসন বলে আলাদা কিছু নেই, যা কিছু আছে সেটাই তৃণমূল। নেতা নেত্রী মন্ত্রী গুন্ডা শান্ত্রী পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, গোল ফুটবল হয়ে গেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে খেলা করছে। তবে এখনো রাজ্যের আরেক রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যটিতে ভোট গ্রহণ হবে। ফল জানা যাবে 4 মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।